আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে বাগান বিলাসের কাটিং থেকে চারা করার পদ্ধতি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। প্রথমে সমপরিমাণ বালি এবং ১ বছরের পুরনো গোবর সার একসাথে মিশিয়ে নিচ্ছি। পাত্র নির্বাচনের ক্ষেত্রে একটি ছিদ্রযুক্ত পাত্র নির্বাচন করে তাতে মিশ্রিত মাটি গুলো দিয়ে তা পরিপূর্ণ করে নিচ্ছি। পাত্রটি মাটি দিয়ে পরিপূর্ণ করার পর তা পানি দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। ডাল নির্বাচনের ক্ষেত্রে আমি একটি সেমি ম্যাচিউর ডাল নির্বাচন করেছি এবং ডালের পাতাগুলো ভালোভাবে ছেঁটে নিলাম। আমার নির্বাচন করা ডালটি বেশ বড় হওয়ায় আমি এটাকে সমান ২ ভাগে ভাগ করে নিলাম। ছত্রাকের আক্রমণ রোধে আমি এটাকে ছত্রাকনাশক মিক্স লাগিয়ে নিলাম ডালের গোড়ার অংশে। এক্ষেত্রে আমি ম্যানসার ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো কোম্পানির ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। আমি ভালো করে দুটি কাটিংয়ের গোড়ায় ভালোভাবে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড পাউডার মিক্স করে নিলাম। এক্ষেত্রে আমি ম্যানসার কোম্পানির ছত্রাকনাশকটি ব্যবহার করেছি, কারণ আমার কাছে এটি বেশ ভালো উপকারী মনে হয়েছে। আমার কাছে রুট হরমোন পাউডার ছিল, তাই আমি দুটি কাটিংয়ের গোড়ার অংশে রুট হরমোন পাউডার মিক্স লাগিয়ে নিলাম। আপনারা চাইলে অ্যালোভেরা জেল বা এটা স্কিপ করতে পারেন। অপ্রয়োজনীয় কথা বলে আমি ভিডিওটি বেশি বড় করতে চাইনি, এর জন্য আমি মাঝে মাঝে থেমে থেমে তারপর ভয়েস দিয়েছি। এটা আমার প্রথম ভিডিও, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন পাত্রটিতে কাটিং দুটি বসিয়ে হাতের সাহায্যে আলতো করে চেপে চেপে দেন গোড়ার অংশের মাটিটি বসিয়ে নেব। আমি আইসিইউ পদ্ধতিতে চারা করব, তাই আগে থেকে একটি বোতলের মুখের অংশ কেটে রেখেছিলাম আইসিইউ পদ্ধতিতে ব্যবহার করার জন্য। এখন সেই বোতলটি ভালো করে কাটিংগুলোর উপরে দিয়ে ঢেকে নেব। ঢেকে দেওয়ার পর আমি কাটিংটিকে ২০ থেকে ২৫ দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেব।